দাইরুড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে ইতিমধ্যে কিন্তু আনন্দধারা প্রকল্পের আন্ডারে কমিউনিটি রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এখানে টোটাল কিন্তু 12+ শূন্যপদ রয়েছে। এখানে তোমরা কোন কোন জেলার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো, তোমাদের আবেদন প্রক্রিয়া কী রয়েছে, বয়স বেতন বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো পশ্চিমবঙ্গের এরকম চাকরি সংক্রান্ত আপডেট অলওয়েজ পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো অনস্ক্রিন দেখতেই পাচ্ছো যে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। এই বিজ্ঞপ্তিতে তোমাদের কিন্তু বলা হয়েছে যে কমিউনিটি রিসোর্স পার্সন নিয়োগ করা হবে, এবং এই কমিউনিটি রিসোর্স পার্সন কিন্তু এখানে বলা হচ্ছে যে এত দ্বারা সকলকে জানানো হচ্ছে যে ভগবানপুর 1 ব্লকের অন্তর্গত আনন্দধারার আওতায় গ্রামীণ ব্যবসায় উদ্যোগীদের সহায়ক প্রকল্পের উদ্যোগের মনোনয়নের জন্য সিআরপি অর্থাৎ কমিউনিটি রিসোর্স পার্সন যে সংঘভিত্তিক চিহ্নিত করা হবে। অর্থাৎ তোমাদের কিন্তু ভগবানপুর দেখতে পাচ্ছ ব্লকের অন্তর্গত আনন্দধারা প্রকল্পে কিন্তু এই নিয়োগটি করা হবে, এবং টোটাল কিন্তু 3টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো 3টি বিজ্ঞপ্তিতে তোমাদের কোন কোন ব্লকে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো আমি কিন্তু জানিয়ে দেবো। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে আরেকটি ব্লক রয়েছে এখানে, যে পটাশপুর 2 ডেভেলপমেন্ট ব্লক রয়েছে, সেখানেও কিন্তু কমিউনিটি রিসোর্স পার্সন নিয়োগ করা হবে। এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে, দেখতেই পাচ্ছ যে 7 নাম্বার অফ কমিউনিটি রিসোর্স পার্সন কিন্তু এই পটাশপুর 2 ডেভেলপমেন্ট ব্লকে নিয়োগ করা হবে। তো এখানেও কিন্তু সেম সেলফ হেল্প গ্রুপের যে ক্যান্ডিডেট রয়েছে আনন্দধারা প্রকল্পে, তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবং প্রথমত বলে রাখি, তোমাদের কিন্তু 1 বছরের জন্য ইনিশিয়ালি কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হয়। এবং আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, সেটাও তোমাদের দেখে দিচ্ছি কোন ব্লক থেকে। এবং আরেকটি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় দেখতে পাচ্ছ অনস্ক্রিন, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় যে খেজুরি 2 ডেভেলপমেন্ট ব্লক পূর্ব মেদিনীপুরের খেজুরি 2 ডেভেলপমেন্ট ব্লকের তরফ থেকেও কিন্তু তোমাদের কমিউনিটি রিসোর্স পার্সন নিয়োগ করা হবে। এই সেলফ হেল্প গ্রুপ খেজুরি 2 ব্লকের আন্ডারে কমিউনিটি রিসোর্স পার্সন শূন্যপদের সংখ্যা রয়েছে। এখানেও কিন্তু তোমাদের 5টি শূন্যপদে কিন্তু কমিউনিটি রিসোর্স পার্সন নিয়োগ করা, 5 নাম্বারস অফ কমিউনিটি রিসোর্স পার্সন এখানে তোমাদের নিয়োগটি করা হবে খেজুরি 2 ডেভেলপমেন্ট ব্লকে। তো এই নিয়োগ প্রক্রিয়া তোমাদের কী কী এলিজিবিলিটি রয়েছে সমস্ত কিছু কিন্তু আমি জানিয়ে দেবো, কীভাবে তোমরা আবেদন করো সেটাও কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। স্কিপ না করে স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু দেখতে থাকো। চিহ্নিতকরণের জন্য ওই নির্দিষ্ট এলাকায় দেখতেই পাচ্ছ যে কয়টি ব্লক বলো, সেই সমস্ত ব্লকের এলাকার স্বনির্ভর যে দল রয়েছে উপযুক্ত সদস্যের কাছ থেকে কিন্তু নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী তোমাদের কিন্তু আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। আবেদনপত্র গ্রহণ, আবেদনপত্রের সত্যতা যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষার জন্য তালিকা তৈরি ভগবানপুর 1 ব্লকের অন্তর্গত আনন্দধারা কার্যালয় থেকে বের করা হবে। অবশ্যই কিন্তু তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু এই নিয়োগটি দেখতে পাচ্ছ করা হবে এখানে। এবং স্টেট মিশন ম্যানেজমেন্টের দেখতে চূড়ান্ত তালিকা কিন্তু তৈরি করা হবে। আবেদনপত্র জমা দেওয়ার স্থান, অর্থাৎ ভগবানপুর 1 ব্লকের ক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়ার স্থান রয়েছে ভগবানপুর 1 ব্লক আনন্দধারা কার্যালয়। আবেদনপত্র অবশ্যই একটি খামের মধ্যে অফিসে রাখার নির্দিষ্ট বক্সে তোমাদের জমা করতে হবে। এবং বাকি দুটি পটাশপুর এবং খেজুরি ব্লকের ক্ষেত্রে কোথায় রয়েছে সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ, অর্থাৎ ভগবানপুর 1 ব্লকের ক্ষেত্রে কিন্তু যে 22শে জানুয়ারি কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে, আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে। এবং বাকি দুটি ব্লকের ক্ষেত্রেও আমি তোমাদের জানিয়ে দেবো। তো এখানে যে কমিউনিটি রিসোর্স পার্সন রয়েছে এর জন্য তোমাদের কী কী দেখতে পাচ্ছ যোগ্যতা এখানে থাকতে হবে বা কী কাজগুলি রয়েছে এখানে বলা হচ্ছে। আবেদনকারী যোগ্যতা কমপক্ষে কিন্তু 1 বছরের পুরনো আনন্দধারা আওতায় গঠিত স্বনির্ভর দলের সদস্য হতে হবে, ফিমেল। এই তথ্য NRLM এর ডেটাবেস থেকে থাকতে হবে তার নাম। এবং 1/1/2025 তারিখের বয়স হিসাবে তাদের কিন্তু 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে যে কোনো বিষয় থেকে কিন্তু স্নাতক দেখতে পাচ্ছ তোমাদের পাস আউট হতে হবে। বাণিজ্যিক শাখায় অথবা ব্যক্তিগণকে অগ্রাধিকার দেওয়া, যারা বাণিজ্যিক শাখায় তাদের কিন্তু অনেকটাই ছাড় পেয়ে যাবে। গণিত ও ব্যবসার উপর প্রাথমিক জ্ঞান তোমাদের কিন্তু থাকতে হবে। এবং বাংলা ও স্থানীয় ভাষায় লেখা ও কথা বলার তোমাদের কিন্তু ইংরেজি লেখার দক্ষতা থাকতে হবে। স্মার্টফোন ব্যবহার করা প্রাথমিক জ্ঞান থাকতে হবে। কম্পিউটার চালানোর উপর প্রাথমিক জ্ঞান থাকতে হবে, যেমন ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট। গ্রাম এলাকায় ঘুরে ঘুরে কমপক্ষে মাসে 15 দিন গ্রাম অথবা ব্লক অথবা জেলার বাইরে কিন্তু কাজ করতে সক্ষম হতে হবে। আনন্দধারার আওতায় গঠিত যে স্বনির্ভর যে দলের সাথে কমপক্ষে কিন্তু 6 মাসের কাজের অভিজ্ঞতা থাকলে যে কোনো দল গঠন বা সেই সংক্রান্ত প্রশিক্ষণ বৃদ্ধির কাজ অগ্রাধিকার দেওয়া হবে। স্বনির্ভর দলের জন্য যে দলের খাতা রয়েছে, খাতাপত্র হিসাব রাখার কিন্তু দক্ষতাকে কিন্তু অগ্রতা দেওয়া হবে। এবং যদি কোনো ব্যক্তি অন্য কোনো কাজে নিযুক্ত থাকেন, যেমন কমিউনিটি ক্যাডার এবং সংঘ বিওডি অথবা সংঘ উপসংঘের কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী বা আশাকর্মী অথবা NGO কর্মী, সরকারি বা অসরকারি সংস্থার কর্মী, পঞ্চায়েতের সদস্য,
সেক্ষেত্রে তিনি কিন্তু সিআরপি হিসেবে কিন্তু গণ্য হবেন না, অর্থাৎ যুক্ত হতে পারবে না। এবং কাজের বিবরণ, কী কাজগুলি তোমাদের করতে হবে সিআরপি হিসাবে দেখতে পাচ্ছ যে সঠিক ব্যবসার উদ্যোগী চিহ্নিতকরণ করতে হবে, ব্যবসায়িক প্রকল্প প্রতিবেদন প্রস্তুত করতে হবে, গ্রামীণ উদ্যোগীদের প্রশিক্ষণ দান করতে হবে ওয়ার্কশপের দ্বারা, এবং ব্যবসা পরিকল্পনা দেখতে পাচ্ছ বিজনেস প্ল্যান প্রস্তুতকরণ করতে হবে, গ্রামীণ উদ্যোগীদের ব্যবসা সংক্রান্ত খাতাপত্র লেখা, ব্যবসার পরিকল্পনা ও বাজারের সাথে সংযুক্তিকরণে সহায়তা করতে হবে, স্মার্টফোনের মাধ্যমে গ্রামীণ উদ্যোগীদের ব্যবসায়িক কাজকর্ম যাচাই করা এবং প্রয়োজন ভিত্তিক হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া, এই সমস্ত কাজগুলি তোমাদের কিন্তু করতে হবে যারা সিআরপি হিসেবে দেখতে পাচ্ছ নিযুক্ত হবে। এবং স্বনির্ভর দল এবং সরকারি প্রতিষ্ঠানের সাথে কিন্তু সংযোগ স্থাপনের মাধ্যমে ব্যবসার পরিকল্পনা কিন্তু কাজে সহায়তা করা, ব্যবসায়িক উদ্যোগের জন্য অধিক ঋণের যে প্রয়োজন রয়েছে ব্যাংক অথবা ঋণদান প্রতিষ্ঠানের সাথে কিন্তু সংযোগ স্থাপন সহায়তা করতে হবে, এবং ব্লক রিসোর্স সেন্টারের প্রয়োজনে অন্যান্য যে কোনো কাজ তোমাদের কিন্তু করতে হতে পারে। তো এই সমস্ত কাজগুলি তোমাদের কিন্তু করতে হবে। চিহ্নিতকরণের প্রক্রিয়া, অবশ্যই কিন্তু তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু প্রাথমিকভাবে বাছাই করা হবে, এবং প্রার্থীদের কিন্তু ফিল্ড অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, কম্পিউটার পরীক্ষা মৌখিক পরীক্ষার মাধ্যমে কিন্তু চিহ্নিতকরণ করা হবে। এবং চিহ্নিতকরণের সমগ্র প্রক্রিয়া কিন্তু যে স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিট রয়েছে অর্থাৎ রাজ্য অফিস দ্বারা পরিচালিত হবে। আবেদন পদ্ধতি, ভগবানপুর 1 ব্লকের ক্ষেত্রে তোমরা কীভাবে আবেদন করবে, নিম্নে দেওয়া আবেদন যে তোমাদের ফর্ম রয়েছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু সঠিক তথ্য কিন্তু পূরণ করতে হবে। বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড বা আধার কার্ড ফটোকপি, সরকার স্বীকৃত দ্বারা যে তোমাদের প্রাপ্ত কমপক্ষে 6 মাসের যে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে তার জেরক্স কপি, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এবং পঞ্চায়েতের স্বীকৃত বসবাসের শংসাপত্র তথা তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং আবেদনপত্র ব্লক আনন্দধারা অফিসের নির্দিষ্ট বক্সে জমা দিতে হবে। বিদ্রুপ হিসাবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে সমস্ত যোগ্যতা শর্তাবলী পূরণ করার মাধ্যমে উপযুক্ত প্রার্থী তালিকা কিন্তু তৈরি হবে, এবং শুধুমাত্র তালিকাভুক্ত প্রার্থীদেরই কিন্তু লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। অর্থাৎ আবেদনপত্র জমা করার পর তোমাদের কিন্তু স্ক্রিনিং করা হবে, স্ক্রিনিং করার পর যে সমস্ত যোগ্য প্রার্থী হবে তাদেরকে কিন্তু লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষার জন্য উপযুক্ত প্রার্থী কিন্তু 31/1/2025 তারিখ দেখতে পাচ্ছ 31শে জানুয়ারি বিকেল 3টার সময় ব্লক অফিসের নোটিশ বোর্ডে কিন্তু যে তোমাদের ভগবানপুর 1 ব্লক রয়েছে সেই নোটিশ বোর্ডে কিন্তু ব্লকের অন্তর্গত সমস্ত সংঘ অফিসের নোটিশ বোর্ডে দেওয়া হবে। সমস্ত প্রার্থীর নাম তালিকায় থাকবে, তাদেরকে কিন্তু 5ই ফেব্রুয়ারি দেখতে পাচ্ছ তারিখের মধ্যে কিন্তু পরীক্ষার প্রবেশপত্র ভগবানপুর 1 ব্লকের আনন্দধারা কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু নাম প্রকাশিত হওয়ার পর যারা এলিজেবল রয়েছে তাদেরকে কিন্তু ভগবানপুর 1 ব্লকের কার্যালয় থেকে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে প্রবেশপত্র রয়েছে অর্থাৎ অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু সংগ্রহ করতে হবে। লিখিত পরীক্ষার দিন, সময়, অন্যান্য বিষয় কিন্তু সেই অ্যাডমিট কার্ডের মধ্যে দিয়ে দেওয়া থাকবে। এবং তোমাদের কিন্তু এখানে সিলেবাস করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ যে তোমাদের সিলেবাস রয়েছে বাংলা এবং ইংরেজি দুটো বিষয় রয়েছে। সাধারণ ইংরেজি বিষয়ে কিন্তু মোট 10টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 করে 20 নাম্বার থাকবে। পাটিগণিতে 5টি কোশ্চেন্স দেখতে পাচ্ছ, প্রতিটি প্রশ্নের মান 2 করে 10 নাম্বার। সাধারণ জ্ঞানে থাকবে তোমাদের 10টি কোশ্চেন্স 20 নাম্বার। ব্যবসায় গণিত উপর থাকবে তোমাদের 10টি কোশ্চেন 20 নাম্বার। স্বনির্ভর দল সম্পর্কিত তোমাদের কোশ্চেন্স থাকবে 5টি কোশ্চেন 10 নাম্বার, এবং উন্নয়নমূলক প্রকল্পের অনুযায়ী একটি কোশ্চেন্স থাকবে, সেটি কিন্তু 10 নাম্বার দেবে, এবং এখানে কিন্তু ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে 150টি শব্দের মধ্যে লিখতে হবে। এবং সামাজিক উন্নয়ন গতিবিধি সমস্যা থেকে থাকবে তোমাদের একটি কোশ্চেন্স 10 নাম্বার, এখানেও কিন্তু ব্যাখ্যা করতে হবে 150 শব্দের মধ্যে। তো এই কিন্তু তোমাদের সিলেবাস রয়েছে, এবং সময় কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে মোট পরীক্ষা প্রশ্নের মান থাকবে 100, সময়ভাবে তোমরা কিন্তু 2 ঘন্টা সময় তোমরা পেয়ে যাবে। কোনো বিয়োগ অন্যত্মক অর্থাৎ তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে না। তো এই কিন্তু তোমাদের সিলেবাস রয়েছে, এবং আবেদন ফর্ম কিন্তু অবশ্যই এই দেখতে পাচ্ছ এই নোটিশের নিচে দিয়ে কিন্তু আবেদন ফর্ম তোমরা পেয়ে যাবে, অথবা ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কে কিন্তু তোমরা প্রতিটি ব্লকের যে আবেদন ফর্ম রয়েছে পেয়ে যাবে। এই আবেদন ফর্মটি পুরোপুরি তোমরা ফিল করে তোমাদের যে কার্যালয় রয়েছে ভগবানপুর 1 ব্লক সংঘ সেখানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই জমা করবে। খেজুরি ব্লকের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে রয়েছে 5টি শূন্য পদ, এখানেও তোমাদের কিন্তু সেম কাজ থাকছে, তোমাদের নিয়োগ পদ্ধতিও কিন্তু সেম রয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে বলে রাখি তোমাদের যে আবেদন ফর্ম রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করার জন্য এখানে বলে দেওয়া হয়েছে যে সাবমিশন বা অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু যে খেজুরিয়া 2 ডেভেলপমেন্ট ব্লক রয়েছে অফিস, বিডিও অফিস রয়েছে অ্যাট অফিস অফ দ্য খেজুরি 2 ডেভেলপমেন্ট ব্লক, পোস্ট জানকা PS খেজুরি, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর পিন, এখানে গিয়ে তোমাদের কিন্তু আবেদনপত্রটি জমা করতে হবে। এবং তোমাদের আবেদনপত্র জমা করার লাস্ট ডেট রয়েছে খেজুরি ব্লকের ক্ষেত্রে কিন্তু যে 24শে জানুয়ারি কিন্তু আবেদনপত্র জমা করার লাস্ট ডেট রয়েছে। দেখতে পাচ্ছ বিকেল 3টে পর্যন্ত তোমরা কিন্তু আবেদনটি করতে পারো, এবং অবশ্যই তোমাদের কিন্তু রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি জমা করতে হবে।
তো এখানে তোমাদের কিন্তু সেম তোমাদের কোশ্চেন্স রয়েছে, সিলেকশন প্রসিডিওর তোমাদের কিন্তু প্রায় এখানে একই রকম রয়েছে। তোমাদের খেজুরি ব্লক এবং পটাশপুর ব্লকের ক্ষেত্রে কিন্তু এখানে লিখিত পরীক্ষা থাকবে। তোমাদের কিন্তু টোটাল দেখতে পাচ্ছ যে রিটেন এক্সাম 40, ডিউরেশন তোমরা পাবে 60 মিনিটস, টোটাল নাম্বার অফ কোশ্চেন্স থাকবে 20টি, এমসিকিউ এবং 10 নম্বরে দেখতে পাচ্ছ ম্যাথ থাকবে এবং লজিক থাকবে 10 নাম্বার এবং ক্লাস 10 স্ট্যান্ডার্ডের উপর, এবং স্টেপ 2তে থাকবে তোমাদের ইন্টারভিউ 10 নম্বরের উপর। এবং তোমাদের কিন্তু টোটাল সিলেকশন প্রসিডিওর তোমাদের লিখিত পরীক্ষা 40 এবং ইন্টারভিউ 10, 50-এর মধ্যে তোমাদের কিন্তু সিলেকশন প্রসিডিওর থাকবে। এবং আবেদন ফর্ম কিন্তু অবশ্যই এই নোটিশটির নিচের দিকে এই দেখতে পাচ্ছ তোমাদের খেজুরিয়া ব্লকের ক্ষেত্রেও কিন্তু তোমাদের আবেদন ফর্মটি রয়েছে। এই আবেদন ফর্মটি তোমরা কিন্তু টেলিগ্রাম লিঙ্কে পেয়ে যাবে। তো এই আবেদন ফর্মটি তোমরা কিন্তু পুরোপুরি ফিল করে তোমাদের খেজুরিয়া 2 ডেভেলপমেন্ট ব্লক বিডিও অফিসে গিয়ে জমা করবে। অবশ্যই খামের মধ্যে দিয়ে এবং স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের থ্রুতে দেখতে পাচ্ছ 24 তারিখ তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। এবং পটাশপুর 2 ডেভেলপমেন্ট ব্লকের ক্ষেত্রে তোমাদের কিন্তু তোমাদের সমস্ত কিছু সেম রয়েছে তোমাদের। এবং এখানে তোমাদের আবেদন করার লাস্ট ডেটটা আমি দেখিয়ে দিই, তোমাদের আবেদন করার লাস্ট ডেটও কিন্তু 24 তারিখ রয়েছে। স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে খেজুরিয়া এবং পটাশপুর 2 ব্লকের ক্ষেত্রে তোমরা কিন্তু স্পিড পোস্ট ও রেজিস্টার্ড পোস্টের থ্রুতে আবেদন করে 24 তারিখ তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার যে অফিস রয়েছে, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস, পটাশপুর 2 ডেভেলপমেন্ট ব্লক, প্রতাপদিঘি দেখতে পাচ্ছ পটাশপুর, সেখানে তোমাদের কিন্তু আবেদনপত্রটি স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্টের থ্রুতে জমা করবে। এবং তোমাদেরও আবেদন ফর্ম কিন্তু ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক অথবা অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই আবেদন ফর্মটি ডাউনলোড করে জমা করবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে এবং এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে।